আসসালামু আলাইকুম। যদিও যথারীতি আজকে বাসায় একা, যেহেতু আমাদের আজকে বিপিএল খেলা চলছে, কুমিল্লার খেলা দেখব। দেখি তো ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। তারপর নিজের মোবাইলেই খেলাটা দেখছিলাম র্যাবিট হলে। 100 টাকা ওদেরকে মান্থলি নাকি দিতে হয় সাবস্ক্রিপশন ফি দিয়েই খেলাটা দেখছিলাম, যেহেতু কুমিল্লার আর আমাদের সেই বরিশালের খেলা হচ্ছিল মেবি, আমি যদি ভুল না করি। তো কুমিল্লার সাথে যে খেলা হলেই আসলে দেখা হয়। তো আজকে যেহেতু খেলা দেখবো, তার বের হতেই মনে চাচ্ছিল না। তো দেখেই কোথাও একটা অর্ডার দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করতে করতে কাবাব, এই কাবাব ভাইস নামে এই ব্যাপারটা আমার কাছে কেমন জানি লেগেছে। ওদের একটা ভাইব আছে, ভালো শুনলাম, কিন্তু আমি যখন অর্ডার দিলাম, এটা নট কাপফুল মেইন রোডের সাথেই, কিন্তু অর্ডার দেওয়ার জন্য আমি গেলাম। ওদের পাওয়াটা 15 টাকা করে, তারপর তান্দুরি 135 টাকা, চিকেন হারিয়ানি 95 টাকা, ঠিক আছে, চিকেন বটি 80 টাকা। এভাবে আমি 3টা কাবাব সাথে 3টা পরোটা, ডেলিভারি চার্জটা নাকি ফ্রি। তো 355 টাকার একটা অর্ডার করলাম। আর আমার যে একটা অভিজ্ঞতা হলো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মানে আমি এত জায়গায় এত কাবাব খেয়েছি, ওদের কি তান্দুরি, কি হারিয়ানি আর কি বটি, কোনোটারই কোনো কিছু আমি স্বাদ পাইলাম না। তারপরে আমি আপনাদের সাথে খাবারগুলো শেয়ার করব যে আসলে ওরা কী খাবারটা প্রোভাইড করেছে। অনলাইনে অর্ডার করার মানে যে এত পরিমাণ, 355 টাকা ওদের বিল আসছে দেখাচ্ছে। ক্যাশ পেমেন্ট আমি করব, যেহেতু ক্যাশ মেথডটা আছে। তো এটা হচ্ছে ওদের খাবার, এটা হলো হারিয়ানি। ওরা বলছে এই যে কালারটা কেমন জানি আমার কাছে লেগেছে। আমি এরকম হারিয়ানি কখনো খেয়েছি কিনা আমার জানা নেই। আমি আপনাদেরকে আরও কিছু কাবাবের ভিডিও শেয়ার করব আমি যখন এই কাবাব, অনেকগুলো কাবাব আমি পছন্দ করি যেহেতু। এটা হলো বটি কাবাব। ওরা বলছে 5 পিস বটি কাবাব, 4 পিস 5 পিস থাকে। এটাই 95 টাকা মেবি নিয়েছে, আর ওইটা মনে হয় 80 টাকা নিয়েছে হারিয়ানি। তো আমি জানি না ওদের খাবারের মানটা। মোটামুটি আমার কাছে যদি রেটিং দিতে হয় তাহলে 3% থেকে 5%-এর মধ্যে। 3% দেওয়াটা অনেক বেশি হয়ে যাবে, 2%। আর এইটাকে তো মাশাল্লাহ তারা বলতেছে তান্দুরি চিকেন, মানে একদম জ্বালিয়ে ফেলছে। হ্যাঁ, তো মোটামুটি আমি এটা ভিডিওটা করে রাখলাম, দেখছি যে আজকে একটু রেকর্ড করি। যে আসলে অনলাইন থেকে খাবার অর্ডার দিতে হলে আসলে অনেক সময় ভেবেচিন্তে দিতে হয় যে আসলে এরা আসলে এই আইটেমের মানে কতটুক ওরা কোয়ালিটি রাখবে। তো আমাকে বারবারই মনে হয়েছে যে কালারটা আমার কাছে মানে কেমন, খেতে কেমন জানি লাগে। তো মোটামুটি আমি খেয়েছি। তার সাথে ওদের পরোটাটা দিয়েছে 15 টাকা সাইজ হিসেবে, অনেক ছোট। এটা আমরা ওই দিন 15 টাকা সাইজ হিসেবে খেয়েছিলাম, ওই 20 টাকা দিয়ে মেবি মোহাম্মদপুর। ওটা অনেক ভালো লেগেছে আমার কাছে, পরোটাটা একটু শক্ত মনে হয়েছে। তো অর্ডার দিলাম, প্যাডও খিদে লেগেছে যেহেতু খেলা দেখছি। তো ওদের এই যে সাইজটা যদি আমি দেখাই, এইরকম 5টা মানে চিকেনের সাইজ দিয়েছে ওরা। আর এখানে মনে হয় 4টা না 5টা। তো এরকম 5টা আর ওখানে হচ্ছে একটা মাত্র টিকা, ওই যে চিকেন টিকাটা দিয়েছে। তো এটার কেমন যেন পোড়াটা মনে হয় কয়লাতে বেশি পড়ে ফেলছে, ঠিক আছে। তো আর এটা তো বাম পাশে আমার কাছে হারিয়ানিটা মনে হচ্ছে, এটা এটা কী ধরনের হারিয়ানি, ওরা কী ধরনের মানে রান্না করেছে আমার কিছুই মানে লাগলাই। কেমন জানি একটা হ্যাঁ লেগেছে। আর পরোটাটা মনে হয়েছে এটা সকালে মানে বানায় রাখছে, আর বিকালে কাস্টমারদেরকে, যেহেতু অনলাইন আর কিছু করার থাকবে না, ডেলিভারি দিলেই মনে হয় ওদের কাজটা শেষ। এটা একদম খারাপ। এটা যারা করেন তাদের এটা বুঝে শুনে করা উচিত। আপনি ব্যবসা একদিনের জন্য করবেন না। যদি কাউকে খারাপ কোনো কিছু খাওয়ায়ে আপনি ভালো অনেক টাকা আর্ন করে ফেলবেন, এটা একটু ভুল। তারপরে তো সস নাই, কী করা, দেয় নাই। আমি আমার বাসায় একটা সস ছিল এটা, তো এটা না হলে মনে খাওয়াই যেত না। তো লাস্টে যখন খাচ্ছিলাম দেখাচ্ছিলাম এই ভিতরের অংশটা কেমন। এটা মোটামুটি হয়েছে, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, খারাপ না। তো এটা ছিল আর কি আজকের এই খাবারের মেইন আমার একটা তিক্ত অভিজ্ঞতা। আমি অনলাইন থেকে এখন বুঝে শুনে আসলে আপনারা অর্ডার করবেন, এই ধরনের রেস্টুরেন্টগুলো থেকে বিরত থাকবেন, কারণ যারা খাবারের মান ঠিক রাখবে না তাদের অবস্থাটা আসলে একসময় খারাপই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো আজকে আর কিছু বললাম না, লাস্টে একটা দেখালাম। এটা ছিল তাদের মেইন মেনুর মজা, মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ।